আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহতরম সভাপতি সাহেব, ইসলামী সাহেবের নির্দেশক্রমে খাকসার কৃতজ্ঞতা জ্ঞাপনের মধ্যে সর্বপ্রথম এবং সর্বাগ্রে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা। কেননা আমরা এইবার খুব স্পষ্টভাবে অনুভব করেছি যে একমাত্র আল্লাহ তাআলাই আমাদের রক্ষক, আল্লাহ তাআলাই আমাদের কার্যনির্বাহক, এবং সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার কাছে আমরা যে দোয়া করেছি, যে দুর্বল দোয়াই করেছি, সেই দোয়ার ফল আমরা অনুভব করেছি যে এই জলসার মধ্যে দিয়েও আমরা পেয়েছি। হুজুর আকদাস আইদুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজের ভালোবাসার কথা আপনারা শুনলেন। হুজুর আকদাসের এক একটা ছোট্ট ছোট্ট কথা হুজুর আমাদের চিঠির উপর লিখে দেন। এক একটা শব্দ আমাদের জন্য অনেক বড় পথ প্রদর্শনের কারণ হয়েছে, অনেক আমাদের একেবারে সঠিক জায়গায় গাইড করেছে। এবং হুজুরের যে সদকা, যে দোয়া এর কথা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আল্লাহর ফজলে সারা বাংলাদেশে অনেকগুলো সদকা হয়েছে। সংখ্যাটা জলসার আগের দিন পর্যন্ত 33 ছিল, তারপরে আরও বেড়েছে। তো এই আরও বিভিন্নভাবেও সদকা হয়েছে, এছাড়াও হুজুরের নামেই হয়েছে। তো সেই আল্লাহ তাআলা সেটাকেও কবুল করেছেন এবং আমাদেরকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করেছেন। আমরা যখন কাজ শুরু করেছিলাম, আমরা মনে হয় না যে আমরা ভেবেছিলাম যে যতগুলো ভেন্যু নিয়ে আমরা পরিকল্পনা শুরু করছি শেষ পর্যন্ত সে সবগুলো ভেন্যু টিকে যাবে। কিন্তু আল্লাহর ফজলে এবার আমরা সব পুরোটাই আমরা কোনো জায়গায় অফ হয়নি এবং কোনো জায়গায় কোনো সমস্যাও হয়নি। ওই রকমভাবে আমি প্রশাসনের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। কেননা তাদের কিছু অংশ আমাদের সাথে সহযোগিতা করেছেন এবং আমরাও দেশের অনুগত নাগরিক হিসাবে তাদের পরামর্শ অনুযায়ী তাদের সাথে আমরা কাজ করেছি এবং আল্লাহর ফজলে এই অনুষ্ঠান করা যাচ্ছে। জলসার যে অংশগ্রহণকারী, আমি এই কথা খুব গভীরভাবে অনুভব করেছি। বিশেষ করে প্রথম দিন মনে পড়ে যখন খাওয়া হচ্ছিল, এত অল্প জায়গায় এত অল্প সময়ের মধ্যে খাবার পরিবেশন করা হয়েছে। বসার জায়গা তো নাই, একসময় বলা হতো বসতে দেওয়া হয় না, এখন দাঁড়ানোরও জায়গা নাই। কিন্তু সবাই যে কিভাবে নীরবে খেয়েছেন, কেউ কোনো অভিযোগ করেননি। আমার কাছে আমি অভিভূত হয়েছি। আর কাল খুব কষ্ট পাচ্ছিলাম যে আমরা কিছু মানুষের আবাসনের ব্যবস্থা করেছি আমাদের 6 তলার ছাদে, 7 তলায়, এবং আমাদের পরিকল্পনার ভুল ছিল যে আমরা যারা বয়োবৃদ্ধ এবং যারা শারীরিকভাবে কোনো সমস্যার মধ্যে আছেন তাদেরকে দোতলায় নিশ্চিত করা উচিত ছিল। সেটাও আমরা করতে পারিনি, সময় মতো চিন্তা করিনি। এরপরে লিফট এক সময় অকার্যকর হয়ে যায়। এইরকম কষ্টের মধ্যে এই রকম বয়োবৃদ্ধ লোকেরা লাঠি নিয়ে, কেউ ক্রাচ নিয়ে 7 তলায় উঠেছেন। কিন্তু একটা অভিযোগ আমার কাছে এসে পৌঁছায়নি, আমির সাহেবের কাছেও এসে পৌঁছায়নি। কেউ বলেনি যে আপনারা কী করলেন, এটা কী ব্যবস্থা করলেন আমাদের জন্য। নীরবে তারা ধীরে ধীরে লাঠি দিয়ে ছাদে উঠেছেন আর সবাই যেভাবে জলসা অংশগ্রহণ করেছে। আমাদের ব্যবস্থাপনারও আমার কাছে মনে হয়েছে যেন একটা পরিপক্কতা এসেছে। সবাই হাসি মুখে কাজ করেছেন কম বেশি। অনেকেই আমাদের যারা প্রশাসনের পক্ষ থেকেও যারা এসেছিলেন তারাও দেখে অভিভূত হয়েছেেন, বুঝছে যে কীভাবে সবাই কাজ করছে। প্রত্যেকটা লোক হাসি মুখে কাজ করছে, গোছানোভাবে কাজ করছে। তারা প্রশিক্ষিত প্রশাসনের সদস্য হয়েও তারা আমাদেরকে মডেল মনে করেছেন, অনুকরণীয় দৃষ্টান্ত মনে করেছেন। আমাদের ব্যবস্থাপনা কাঠামো দেখে তারা অভিভূত হয়েছেন। আমাদের যে 17টা ভেন্যু, আহমদনগর, শালশিরি, সৈয়দপুর, মাহিগঞ্জ, বগুড়া, তেবাড়িয়া, নাসেরাবাদ, সুন্দরবন, ময়মনসিংহ, তেরোগাতি, তাড়ুয়া, কোড্ডা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ও রাজশাহী, ইসলামগঞ্জ, এই সবগুলো ভেন্যুতেই
যে ব্যবস্থাপনা দণ্ডায়মান হয়েছে, এটাও একটা আশ্চর্য বিষয়। কেননা আমরা না খুব একটা দিক নির্দেশনা দিতে পেরেছি, না তাদের সঙ্গে বসতে পেরেছি, না তাদের বাজেট অনুযায়ী চাহিদা অনুযায়ী অর্থ সরবরাহ করতে পেরেছি, কিন্তু তারাও একটা অদ্ভুত আন্তরিকতার সাথে সেখানে দণ্ডায়মান হয়েছেন। এবং আমরা যতবার খবর নেওয়ার চেষ্টা করেছি ব্যবস্থাপনার কাছে এবং যারা অংশগ্রহণকারী তাদের কাছে, আমরা অভিযোগ পাইনি। আল্লাহর ফজলে সবাই ব্যবস্থাপনাও ধৈর্যের সাথে কাজ করেছে, যারা অংশগ্রহণকারী তারাও অত্যন্ত ধৈর্যের সাথে সকল সমস্যা মেনে নিয়েছে এবং সুন্দরভাবে অংশগ্রহণ করেছেন। তা আমি আপনাদেরকে বিশেষভাবে আমির সাহেবের সাথে কথা হচ্ছিল, আমির সাহেব খুব মনে কষ্ট ছিল ওনার যে সবাইকে আমরা এক জায়গায় ডাকতে পারিনি, কিন্তু আপনারা জামাতের যে সিদ্ধান্ত যে আপনারা ওখানেই থাকেন, ওখানেই জলসা করেন, এই সিদ্ধান্তকে আপনারা যেভাবে খুশি মনে গ্রহণ করেছেন এবং সেটার উপর আমল করেছেন, সেটার ফল হলো এই যে আল্লাহ তাআলার ফজলে আজকে আমরা গতকালকে রিপোর্ট অনুযায়ী, আজকে রিপোর্ট এসে হয়তো এখনও পুরোপুরি হাতে আসেনি, গতকালকে রিপোর্ট অনুযায়ী আমাদের হাজিরার সংখ্যা 10,000 ছাড়িয়ে গিয়েছিল। এটি আল্লাহ তাআলার অশেষ ফজল যে বাংলাদেশের জলসার ইতিহাসে 101তম জলসায় আমরা এই মাইল ফলক অতিক্রম করতে পেরেছি। গত বছরও এই সংখ্যা 7,297 ছিল জলসার শেষ দিনে। তো এটা আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহ। এবং যারা বিভিন্ন ভেন্যুতে যারা কাজ করেছেন, তাদের যে ভেন্যুতে যারা কাজ করেছেন এবং যারা অংশগ্রহণ করেছেন, তাদের বড় এখানে কৃতিত্ব অনেক বড়। আর আমি এই কথাটাই যে আমার মনে আছে অনেক জলসায় কাজ করেছি, কিন্তু সবসময় মনে হতো অনেক ব্যস্ত থাকতাম, অনেক কাজ করে কোলানো যাচ্ছে না, খাওয়ার সময় পাওয়া যাচ্ছে না। কিন্তু আমি গত 1-1.5 দিন ধরে মনে হচ্ছে যে আমার কাছে কোনো কাজও আসছে না, কোনো কমপ্লেনও আসছে না, কোনো অভিযোগও আসছে না, সব কিছু যেন অটো পাইলট মোডে চলছে। তো এটা আল্লাহ তাআলার অশেষ ফজল যে জামাতের ব্যবস্থাপনা এবং জামাতের জলসার অংশগ্রহণকারী আপনারা এইভাবে সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও পুরস্কৃত করুন, আমাদেরকেও এর শুকরগুজারির তৌফিক দান করুন। আর একটা কথা বলিনি, আমির সাহেবেরও এটা সবসময় কথা থাকে যে আমাদের জলসা তো আমরা করে ফেলি, হাঙ্গামি কাজে বাংলাদেশ জামাত খুব যোগ্য। হাঙ্গামি মানে কয়েকটা মাস, কয়েকটা সপ্তাহ, কয়েকটা দিন আমরা কাজ করতে পারি, কিন্তু সারা বছর যে কাজগুলো করতে হয় সেখানে আমরা ততখানি আমাদের যোগ্যতা দেখাতে আমরা ব্যর্থ হই। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন যেন আমরা যেভাবে এই জলসার সময় আল্লাহ তাআলার নিদর্শন দেখেছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করে আমরা ফল পেয়েছি, সেই তেমনিভাবে সারা বছর যেন আমরা কাজ করে যেতে পারি। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন।